কিয়ামতের কঠিন অবস্থা, এত ভয়াবহ অবস্থা, মা বাবা সন্তান থেকে, সন্তান মা বাবা থেকে, ভাই ভাই থেকে, বন্ধু বন্ধুর থেকে, বিচারের আগ পর্যন্ত কেউ কারো সাথে সাক্ষাৎ করবে না। কারণ নিজের অবস্থা কি হবে, নিজের হিসাব নিকাশের জন্য সবাই পেরেশান থাকবে। সূর্য এত নিচে নেমে যাবে, যার প্রখর তাপে মানুষের অবস্থা এত খারাপ হবে, ধৈর্য হারা হয়ে যাবে মানুষ, সূর্যের তাপ সহ্য করতে পারবে না। পানির পিপাসায় মানুষ কাতর হয়ে যাবে, একটু ছায়ার আশায় সবাই পেরেশান থাকবে। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন কিছু মানুষকে তার আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইলা আখিরিল হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ 7 প্রকার মানুষকে ছায়া দান করবেন। তাদের একজন হলেন ন্যায়পরায়ণ শাসক, 2 নম্বর হলেন সেই যুবক যে যৌবন বয়সকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন, 3 নম্বর সেই ব্যক্তি যে মসজিদে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আবার সময় মতো নামাজ পড়ার জন্য তার মন পেরেশান থাকে, মসজিদের দিকে তার মন লেগে থাকে। 4 নম্বর এমন 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একে অন্যকে মহব্বত করে, আবার একে অন্যের সাথে মিলিত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আর একে অন্যের থেকে পৃথক হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। 5 নম্বর ওই একাকী অবস্থায় আল্লাহর জিকিরকারী ব্যক্তি, নীরবে নির্বিঘ্নে একাকী অবস্থায় আল্লাহর জিকিরকারী ব্যক্তি, যে আল্লাহর জিকির করে আল্লাহর রহমতের আশা এবং আল্লাহর শাস্তির বয়ে তার দু চোখ দিয়ে পানি ঝরতে থাকে। 6 নম্বর সেই ব্যক্তি এমন ব্যক্তি যাকে কোনো উচ্চবংশীয় সুন্দরী মহিলা যদি তাকে অবৈধ কোনো প্রস্তাবে দেয়, সেই প্রস্তাবে যদি ওই ব্যক্তি বলে ওঠে, আমি তোমার প্রস্তাবকে অমান্য করলাম কারণ আমি আল্লাহকে ভয় করি, এর কারণে তার প্রস্তাবে রাজি না হয়। 7 নম্বর ওই গোপনে দানকারী ব্যক্তি, যার ডান হাত কি দান করলো, বাম হাতও তার খবর বলতে পারে না। ডান হাত কি খরচ করলো, কি জিনিস কাকে সাহায্য করলো, তার বাম হাত পর্যন্ত খবর রাখতে পারে না। এই 7 প্রকারের ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশে আজিমের ছায়া দান করবেন। ন্যায়পরায়ণ শাসক, যার মধ্যে কোনো স্বজনপ্রীতি দুর্নীতি থাকবে না, যে আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা মনে করে আল্লাহর দেওয়া সেই দায়িত্বকে যথাযথ আদায় করে আল্লাহকে খুশি করার জন্য যে কাজ করে, ন্যায় বিচার করে, সেই ব্যক্তি, যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য নিজের সন্তানকে শাস্তির মুখোমুখি করতে, শাস্তি দিতেও তিনি দ্বিধাবোধ করেন নাই। কারণ নিজের সন্তান বলে তাকে যদি ছাড় দেওয়া হয় অথবা কোনো ছলচাতুরির আশ্রয় নিয়ে তাকে রেহাই দেওয়া হয়, ওমরের বিশ্বাস কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে ছাড় দিবেন না। এমনকি তিনি বলেছেন, আমার শাসন ব্যবস্থায় একবার তিনি নিজ কাঁধে করে এক অসহায় পরিবারকে খাদ্য দেওয়ার জন্য নিজ কাঁধে করে খাদ্য নিয়ে যাচ্ছিলেন। অনেকে বললেন, আপনি খলিফাতুল মুসলিমিন, আমরাই নিয়ে যাব, আপনি আমাদেরকে দিয়ে দেন, আমরা নিয়ে দেব। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন,
আমি কেন দেব না? আমার রাজ্যর থেকে 7,500 মাইল দূরে ফুরাত নদীর তীরেও যদি একটি প্রাণী না খেয়ে মারা যায়, না খেয়ে কষ্ট করে, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবেন, ওমর তুমি তোমার দায়িত্ব কেমন পালন করেছো? তখন আমি কি জবাব দিব? শাসনভার, দায়িত্বভার, পরিবার হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, দায়িত্ব যাদেরকে আল্লাহ দিয়েছেন, আমাদেরকে সাবধান হয়ে, আমাদেরকে মাথা ঠান্ডা করে নিঃস্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য জনগণের বা পরিবারের সেবা করতে হবে। এমন দুই ব্যক্তি যারা একে অন্যকে ভালোবাসে, ভালোবাসা মানুষের মধ্যে, মানুষ মানুষকে ভালোবাসে, সেই ভালোবাসা আল্লাহ পছন্দ করেন যদি সেই ভালোবাসার মধ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হয়। যদি এই ভালোবাসার মধ্যে শয়তান কিন্তু ঢুকে যায়, ভালোবেসে দুইজন বন্ধু একজন আরেকজনকে ভালোবাসে, কিন্তু হঠাৎ তাদের মধ্যে যদি স্বার্থের ব্যাঘাত ঘটে যায়, তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, তখন মনে করতে হবে আমাদের মধ্যে যে বন্ধুত্ব সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল, সেখানে মধ্যখানে শয়তান ঢুকে গেছে। একে অপরকে ভুল বুঝাবুঝি থেকে ঊর্ধ্বে উঠে নিজের শুধু স্বার্থের কথা বিবেচনা না করে বন্ধুর সাথে বন্ধু সুলভ, তাকে মানিয়ে নেওয়ার, তার ছোটোখাটো ভুল ত্রুটিকে ক্ষমা করে দেওয়ার, তাকে সুযোগ দেওয়ার এমন মানসিকতা আমাদের থাকতে হবে, কারণ আমরা একে অন্যকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য। যে ব্যক্তি নীরবে নির্বিঘ্নে একাকী ঘরে বসে হোক, যেখানে হোক, নীরবে নীরবে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর নিজের গুনার কথা মনে করে, ভুল স্বীকার করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য কাঁদে, এবং আল্লাহর রহমত এবং দয়া পাওয়ার জন্য আল্লাহর দরবারে কাঁদে, ওই ব্যক্তি যদি এমন কাঁদে যার চোখ দিয়ে পানি ঝরতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন সেই চোখের পানিকে তার এত ভালো লাগে, তিনি ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান করে দিবেন। এবং ওই সমস্ত দানশীল ব্যক্তি, প্রত্যেক মানুষে কিছু না কিছু প্রত্যেকেই দান করে, কমই বেশি, এতে সবার উদ্দেশ্য থাকা দরকার। এই দান থেকে দুনিয়ার কোনো ধন্যবাদ বা কোনো স্বার্থ বা কোনো কর্তৃত্ব নেতৃত্ব পাওয়ার উদ্দেশ্য আমার না। আমার দায়িত্ব হলো, আমি মানুষ, আমার আর অন্য একজন ভাই সে বিপদগ্রস্ত হয়ে গেছে, অভাবে পড়ে গেছে, বা হঠাৎ কোনো সমস্যায় জর্জরিত হয়ে গেছে, আমি যদি তাকে সাহায্য করি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিনকে সাহায্য করার জন্য যে দান আমি করলাম, কোনো মানুষকে দেখানো আমার উদ্দেশ্য না। আমার দানটা যেন আমার আল্লাহ কবুল করেন, আর যাকে দান করলাম আমার সেই দান যেন তার উপকারে আসে, এমনভাবে দান করতে হবে যাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় সুন্দর বলেছেন, ডান হাত দান করলে বাম হাত পর্যন্ত খবর বলতে পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেও, আমরা যাতে কাল কিয়ামতের ভয়াবহ কঠিন অবস্থা থেকে মুক্ত পাওয়ার জন্য, কঠিন ভয়াবহ অবস্থাতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তোমার হাবিব যে সমস্ত পন্থা বলে গেছেন, আমাদের এই সমস্ত সুযোগ যদি আমাদের হয়, আমরা যাতে এই সমস্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারি, কারণ দুনিয়াটাই হলো আখিরাতের ক্ষেতের জায়গা, দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের পরকালের ক্ষেতের জায়গা। সময় মতো ফসল না ফলালে সময় মতো তা কর্তন করে ফসল গড়ে তোলা যায় না, যেমন যায় না তেমনি দুনিয়াটা হলো পরকালের শান্তির জন্য ক্ষেতের জায়গা। সেখানে যদি ভালো কাজ করে যেতে না পারি, কিয়ামতের ময়দানে এমন আফসোস করব যে জমিনে ফিরিয়া তো আর যাওয়া সম্ভব হবে না। সেজন্য এই দুনিয়াকে আমাদের
পরকাল জীবনের শেষ সুযোগ মনে করে এই দুনিয়ার জীবনকে আমরা আল্লাহর সন্তুষ্টির জীবন হিসাবে ব্যবহার করব।